প্রথমত, বিয়ের আগে আপনার মা আমাকে বৌমা বলে ডাকতে পারবেন না। অবজেকশন। বিয়েটা যেহেতু আমার সাথে হচ্ছে, মার সাথে হচ্ছে না, সুতরাং মা তোমাকে কি বলে ডাকবে তার দায় দায়িত্ব আমার উপর বর্তায়। এখন বাকি চিন্তাগুলো ঝটপট করে পয়েন্ট আকারে বলে ফেলো। অবজেকশন ওভার রুলড। দ্বিতীয়ত, আমার সাথে কখনো তর্ক করা যাবে না। সবসময় মনে রাখতে হবে, বস ইজ অলওয়েজ রাইট। বস ইজ অলওয়েজ রাইট, বাট হু ইজ দ্য বস? না না, হ্যাঁ ঠিক আছে। নেক্সট। বিয়ে ফাইনাল না হওয়া পর্যন্ত আমাকে তুমি করে বলা যাবে না। এটা কেমন কথা? তুমি তো আমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাকে তো তুমি করেই বলা উচিত, আর সেটাই তো রোমান্টিক। আমার তো মনে হয় তুই করে বললে সবচেয়ে ভালো। আপনি এটাই ভালো। মানে আসলে আপনি, তুমি, তুই, এতে কি এসে যায়? এগুলো তো আমাদের মধ্যে, ইংরেজিতে কিন্তু শুধু ইউ। হ্যাঁ, আর আপনি তো আমাদের রিস্তা। আমাদের ফ্যামিলিতে আমার বাবা আমার মাকে আপনি করে বলতেন, দাদা দাদিকে। মানে আপনি বলি আমরা। আপনি ভালো, অনেক ভালো আপনি। গুড। আমার লাস্ট কিন্তু হচ্ছে ভুঁড়ি। ভুঁড়ি আপনাকে আমি কি করে দেবো? আপনার ভুঁড়ি নাই, ভুঁড়ি হবে, বিয়ের পরে হয়ে যাবে ভুঁড়ি। আমি এই ভুঁড়ির কথা বলছি, এই ভুঁড়িটা কমাতে হবে। সিলসিলা। আমার আব্বার ভুঁড়ি আছে, দেখলেন না? দাদারও ছিল। আমার ছেলে হবে। নবাব বংশ তোমাদের। নবাবিটাই তো এখন নেই, এই ভুঁড়িটা দিয়ে কি করবেন? শুনুন, আপনার এই নবাবী আমলের ভুঁড়িটা যদি আপনি না কমান, তাহলে আমি আপনাকে জীবনে বিয়ে করছি না। এটা আমার একটা ভুঁড়ি, এতেই এত সমস্যা? জি শুনুন, ভুঁড়ি হচ্ছে আমার দু চোখের বিষ। আপনার এই প্রমাণ সাইজের ভুঁড়িটা যদি আপনি রাখতে চান, তাহলে আমাকে বিয়ে করার আশাটা আপনার বাদ দিতে হবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি চান, ভুঁড়ি নাকি আমাকে? ভুঁড়ি। ভুঁড়ি আউট। আপনি ইন। গুড ডিসিশন। আপনার কাছে 1 মাস সময় আছে, এবার চলুন। চলবো এখনই? না মানে ভুঁড়ির মতো একটা সাবজেক্ট নিয়ে আমরা অনেক সময় কাটিয়ে দিলাম, অন্য কোনো আলাপ তো আর হলোই না। একটু বসা যায় না? ঠিক আছে, 5 মিনিট চলবে।